জনাব নুরুল ইসলাম বুলবুল। সংগ্রামী ঢাকাবাসী, এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার বিভাগের সংগ্রামী সেক্রেটারি, বিজ্ঞ আইনজীবী, জননেতা জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, চাঁপাই নবাবগঞ্জ থেকে নির্বাচিত এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত প্রধান অতিথি, মজলুম জননেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, সম্মানিত বিশেষ অতিথি, উল্লাপাড়া থেকে নির্বাচিত জননন্দিত নেতা এবং এমপি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের প্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন প্রেক্ষাপটে আমরা এখানে এসেছি আপনাদের কাছে তা অত্যন্ত পরিষ্কার। সারা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে আজকে রক্তক্ষরণ হচ্ছে। পৃথিবীর মানচিত্রে একটি রাষ্ট্র সাম্রাজ্যবাদ এবং পরাশক্তির বিরুদ্ধে মাথা তুলে ইসলামের সমান আদর্শ প্রচারের মহান ব্রত নিয়ে দাঁড়িয়েছিল। সেই রাষ্ট্রটির নাম আছে ইরান। 1979 সালে ইরান বিপ্লবের পর ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার জন্য বহুবার ইরানের উপর হামলা করা হয়েছে। আপনারা জানেন 1979 সালের বিপ্লবের মাধ্যমে ইরানের যখন সরকার গঠন করা হলো, এই নবগঠিত সরকারের নবনির্বাচিত পার্লামেন্টে বোমা হামলা চালিয়ে প্রায় সকল সংসদ সদস্যদেরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ইরান যেন পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। এরপরে ইরানের সাথে ইরাকের ভাতৃঘাতের সংঘর্ষ তৈরি করে 8 বছরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর আমরা দেখেছি বিশ্ব মানচিত্রে 2003 সালে পৃথিবীর আরেকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র ইরাকের উপর হামলা করা হলো এবং সেখানে রাতারাতি হাজার হাজার মানুষকে হত্যা করে ইরাককে পর্যদস্ত করে দেওয়া হলো।